আসসালামু আলাইকুম বন্ধু, এখন আমি আছি বকখালি সি বিচে। আমি এখানে কিভাবে এলাম, কোথায় হোটেল নিলাম, দুপুরে কোথায় খাওয়া দাওয়া করেছি, সমস্ত কিছু আগের ভিডিওতে দেখিয়ে এখন আমি বেরিয়েছি বকখালি সি বিচ দেখার জন্য। 50 টাকা কতক্ষণ? চাপবা বেটা তুমি। সময় এখন বিকেল 3টে, প্রচুর রেস্ট নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমাদের ঘুরতে যেতে হবে। আর এখন আমি এখান থেকে যাব সি বিচ, আর এখান থেকে সি বিচে মোটামুটি যেতে 5-7 মিনিট সময় লাগে। তার জন্য কিন্তু এই হোটেল কর্তৃপক্ষ আমাদেরকে টোটো দিয়ে দিয়েছে, সেই টোটোতে করে কিন্তু এখন যাব। আমরা রেডি হয়ে গিয়েছি, সায়নবাবু রেডি। রুমের সামনেই দেখলাম যে রাখা আছে টোটো, কিন্তু টোটোওয়ালা ভাইকে বললাম যে ভাই একটু রাস্তার ধারে এসো, একটু এই পরিবেশটা একটু হেঁটে হেঁটে উপভোগ করে রাস্তার ধারটাই যাই। তো আমি জানাচ্ছি যে আমাদের এই জায়গাটা থেকে বিচে যেতে কতক্ষণ লাগছে। হোটেল ব্লু মুন থেকে সি বিচের দূরত্ব মাত্র 900 মিটার। টোটোতে সময় লাগবে 4-5 মিনিট, আর হেঁটে গেলে 10-15 মিনিটে খুব সহজেই পৌঁছানো যাবে। তবে যেহেতু ফ্রিতে টোটো পেয়েছি, তাই আর হেঁটে গিয়ে সময় নষ্ট করলাম না। হোটেলের রুম থেকে মাত্র 3 মিনিট সময় লাগলো। এবার চলে এসেছি বকখালি সি বিচের কাছে, যে পিকনিক করার যে জায়গাটা আছে। এই দেখো, এই গ্রাউন্ডে কিন্তু পিকনিক হয়, প্রচুর বাস আছে এখানে। সি বিচে যাবো, তার আগে এই জায়গাটা দেখানোর জন্য এখানে নেমে গেলাম। চলো এবার একটু আস্তে আস্তে হেঁটে হেঁটে সি বিচের দিক থেকে ঘুরে আসি। আর এই হচ্ছে পিকনিক গার্ডেন, তোমাদের দেখালামই। আর ঠিক তার পাশে এই দেখো, এই জায়গাটায় কিন্তু শৌচালয় আছে, হ্যাঁ, মহিলা পুরুষ আলাদা আলাদা করে। আর ঠিক তার উল্টো দিকে এই দেখো, এইখানে কিন্তু সমস্ত দোকানগুলো আছে, প্রচুর স্টল আছে, একদম এই বরাবর চলে যাচ্ছে বিচের দিকেই। আর এই জায়গাটা রাউন্ড করে অনেকটা বড় একটা জায়গা আছে, যেখানে আর একটু সন্ধে নামলে বেশ ভালোই লাগবে। এই রাস্তা বরাবর হেঁটে এলাম, হেঁটে এই দেখো এই দোকানগুলোকে ঠিক পার করেই কিন্তু এই সামনে হচ্ছে সি বিচ। আর সি বিচের পাশে এই দোকানগুলো দেখো এখন আস্তে আস্তে চালু হতে শুরু হয়ে গিয়েছে আর কি। আর ওইখানে আছে আই লাভ বকখালি সেলফি পয়েন্ট, সেটাও তোমাদের দেখাবো। তার আগে এই সাদা বালিতে কিছুক্ষণ পাইচারি করে নিই। এই সি বিচের কাছে এসে কিছুটা হতাশই হলাম, কারণ এই দেখো সমুদ্র, মানে সমুদ্র না, এখন ভাটা চলছে, সেই জন্য জল কিন্তু অনেক দূরে চলে গিয়েছে। এই দেখো, অনেকে হেঁটে হেঁটে গিয়েছে, আমার কাছে বাচ্চা আছে বলে আমি আর হেঁটে গেলাম না, অনেকটা রাস্তা বলে এখানেই বসে আছি। আর এই দেখো এইরকম জল এই জায়গাটায় আছে। ব্যাপার হচ্ছে এখানে কিন্তু জোয়ার আসবে, আস্তে আস্তে 9টা বেজে যাবে। তো আসুক, ততক্ষণ আমরা এই সানসেট দেখবো। তারপরে এই যে মার্কেটটা আছে দেখো, এখানে অনেকগুলো স্টল আছে, এই সমস্ত স্টলে কিছু খাওয়া দাওয়া করতে হবে, টাইম পাস করতে হবে। হ্যাঁ চালাও। ওয়াও, তুমি দারুণ পারছো তো। এই বিচ বরাবর ঘুরছি, আর এই দেখো এখানে অনেকগুলো চেয়ার আছে। আর এই চেয়ারের ব্যাপার হচ্ছে, এই চেয়ারে যদি বসো তাহলে 1 ঘন্টার জন্য 10 টাকা করে লাগবে। প্রচুর চেয়ার আছে কিন্তু, এই দেখো এইদিকে যেমন আছে, ওদিকে অনেকটাই আছে, পুরো জায়গা জুড়ে চেয়ার চেয়ার চেয়ার। এই সি বিচের ধারে কিন্তু অনেক স্টল আছে, কিন্তু এখনো সব স্টল খোলেনি, ওই জন্য একটু উঠে এলাম উপর দিকে, মানে এই সামনের দিকটাই, মানে যেদিকে দোকানগুলো আছে আর কি, কিছু কেনাকাটা করার জন্য। আর ঠিক এই জায়গাটায় এই দেখো আই লাভ বকখালি সেলফি পয়েন্ট। আর এই সেলফি পয়েন্টের ঠিক উল্টো দিকেই এই দেখো, এগুলোতে কিন্তু অনেকগুলো স্টল আছে, এই স্টলগুলোতেই কিছু কেনাকাটা করবো। চলো। কি কিনবো বলো? তুমি এইখানে দেখো কি নিবা, এই জায়গাটা দেখো সবই আছে, এই জায়গাটায় অনেক কিছু আছে, তুমি দেখো না কি নিবে। দেখো কি কি নিব রে, কোনগুলো? এইগুলো কি বলো তো? হ্যাঁ জুলাবার না। আচ্ছা ঠিক আছে, আমি কিনে দিচ্ছি, একটু দাঁড়াও। তুমি কি কি কিনেছো দেখাও তো, এদিকে আগে দেখাও। এটা এটা কি, আর কি কিনেছো? এটা কি পছন্দ হয়েছে দুটো? হ্যাঁ
তো ঠিক আছে, আর কিছু কিনে দিব না, কিন্তু এই দুটো নিয়ে খেলা করবে। হ্যাঁ ঠিক আছে, চলো এবার কিছু খাওয়া দাওয়া করি আমরা। চলো, হবে হবে, ঠিক, চলো কিছু খাওয়া দাওয়া করি আমরা। চলো, তুমি কি খাবা এখন বলো? ফ্রেঞ্চ ফ্রাইজ? তো চলো চলো নিয়ে যাচ্ছি, চলো। এই দেখো সামনে দেখো গাড়ি আছে, দেখো। চাপবে চাপবে তুমি? হ্যাঁ কেন চাপবে না তুমি? ভালো লাগবে, চলবে তো। দেখাও তো, দেখাও না, দেখান তো। চাপবে তুমি? চাপবে না? হ্যাঁ কত করে, কত করে? 50 টাকা কতক্ষণ? চাপবে বেটা তুমি? সময় এখন একদম পুরোপুরি 6টা বাজছে, আর এই মতো অবস্থায় এই জায়গার ভিউ দেখো কি সুন্দর হয়ে গিয়েছে। হ্যাঁ সব স্টলগুলো কিন্তু খুলে গিয়েছে। এই দেখো অনেকক্ষণ শপিং করলাম, ঘোরাঘুরি করলাম। হ্যাঁ এখানে জিনিসপত্রের দাম খুব যে বেশি তা না, ওই রিজনেবলই আছে। আর এইখানে দেখো এইখান থেকেই শুরু আর কি। আর এই পুরো জায়গা জুড়ে কিন্তু এরকম স্টল। আর এবার কাজ হচ্ছে আমাদের যে এই স্টলগুলোকে ঘুরে ঘুরে দেখবো, চলো। আর এই বিচ মার্কেটে দেখো, এখানে কিন্তু একটা জিনিস খুব ভালো, মানে এই সামনে যে লাইনটা আছে এই লাইন জুড়ে কিন্তু শুধু আইসক্রিম, আর তারপরেরটাই কিছু একটা চাট আছে, আর তারপরে ফুচকা, তারপরে হচ্ছে মাছের স্টল। মানে সব লাইন দিয়ে দিয়ে কিন্তু অনেকগুলো স্টল আছে। এই দেখো এটা একটা লাইন, তারপরে একটা লাইন, 4টা লাইন আছে। আর এদিকে হচ্ছে সমুদ্র, যেটা এখন আমরা কিছুই দেখতে পাবো না, অন্ধকার দেখাবে। আর এইখানে আছে দেখো, তোমাদের দেখায় তাহলে বুঝতে পারবে, ঘটি গরম। 20 টাকা পানি দাও একটা। হুম হুম প্রথমে খাবার নিয়ে নিয়েছি, এই ঘটি গরম, এর দাম নিল আমার কাছে 20 টাকা। এখানে মাছ ভাজার অনেক স্টল আছে, কিন্তু আমার পার্সোনালি মাছ ভাজাগুলো পছন্দ হলো না, যাই হোক তার জন্য খেলাম না। চলো পাপড়ি চাট খাবো। কেমন লাগে তোমার পাপড়ি চাট খেতে? এটা দাম কত নিল বলো তো? 50 টাকা। এই তো তুমি সবই জানো তো দেখছি। বিচে অনেকক্ষণ সময় কাটালাম। রাত যত বাড়ছে ঠান্ডা কিন্তু তত বাড়ছে, তার জন্য কিন্তু উপরে আবার চলে এসেছি। এখন আবারও কেনাকাটা কি নিও বলো? এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, আর রাত প্রায় 8টা বাজতে গেল। এখন কিন্তু ঠান্ডা বেশ ভালোই লাগছে, আর পাতলা একটা জামা পরে এসেছি, তার জন্য আর বেশি দাঁড়াবো না এখানে। চলো সামনের দিকে যাব, আর গিয়ে কিন্তু একটা হোটেলে আমাদের আজকে ডিনারের ব্যবস্থাটা করতে হবে। ডিনারে যাওয়ার আগে এখানে যে শৌচালয়টা ছিল সেখানে ঢুকলাম, আর এখানে ঢুকে যেটুকু জানতে পারলাম যে তোমরা যারা একদিনের জন্য ঘুরতে আসছো তারা কিন্তু এখানে স্নানও করতে পারবে। স্নানের জন্য 10 টাকা। এখন আমি যে রাস্তা বরাবর হাঁটছি এই রাস্তা কিন্তু সোজা চলে যাচ্ছে বিচে, আর এই রাস্তার দুই পাশে কিন্তু প্রচুর হোটেল আছে রাত্রে ডিনার করার মতো। তো সেই রকমই একটা হোটেলে ঢুকবো। এখন দেখি কোনটাতে যাওয়া যায়, প্রচুর আছে কিন্তু দেখো দুই পাশে, এদিকেও আছে এদিকেও আছে। দিনের বেলায় যেটা বেশ জমজমাট, এখন একটু ফাঁকা ফাঁকা, টুরিস্টও কম আছে আজকে। আর এই দেখো এটা হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড, 3টে বাস দাঁড়িয়ে আছে। এখান থেকে কিন্তু স্টেট বাসও ছাড়ে। এই জায়গাটা বেশ জমজমাট। এই বিচের রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু একটা হোটেল পেয়ে গেলাম, এই দেখো। আর এই হোটেলে কিন্তু এখন আমরা রাত্রের ডিনারটা করে নেবো। অর্ডার দিয়ে দিয়েছি, এখন ওয়েট করার পালা। এখন দেখি কখন আসে। 5 minutes later চলে এসেছে খাবার। এই হচ্ছে ডিমের অমলেট, আর ডিমের অমলেট, ভাত, একটা সবজি দিয়েছে, সোয়াবিনের সবজি আছে, আর একটা ভাজা, আর পেঁয়াজ লেবু, আর এই দেখো ডাল। কমপ্লিট করে নিলাম। এই দেখো এই হোটেলটাই খেলাম আর কি, কার্ড দিল খাওয়ার শেষে। আর এখানে আমরা ডিমের অমলেট দিয়ে ভাত খেলাম, ডবল ডিমের অমলেট ভাত, মানে সবজি ভাত প্লেন হচ্ছে 50 টাকা প্লেট, আর ডিমের অমলেটের দাম হলো 30 টাকা।
আর রুটি আর সবজি ছিল, তার জন্য নিল 40 টাকা। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর এই জায়গায় দাঁড়িয়ে আছি এই হোটেলের এখানে। আমাদের টোটোওয়ালা ভাইয়াকে ফোন করে দিয়েছি, সে আসবে, তারপরে আমরা তখন আবার হোটেলে থেকে রওনা করব। আবারও 2-3 মিনিটের ব্যাপার, চলে এলাম আবারও রুমে। আর এখন সেরকম কোনো ব্যাপার নেই ঘোরার। আর আজকের আমাদের এই হচ্ছে শপিং। এই দেখো কি কি নিয়েছো তুমি আজকে। তুমি কি খুশি হয়েছো আজকে এগুলো কিনে? আমাকে থ্যাংক ইউ বললা না তো একবারও। থ্যাংক ইউ। তো আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বকখালির লাস্ট এপিসোডে আমরা কিন্তু একটা যে সাইট সিন আছে বকখালি, যে সমস্ত ঘোরার জায়গাগুলো আছে সমস্তটাই ঘুরে দেখাবো। তো পরবর্তী ভিডিওতে সেটা দেখাবো। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে বকখালির 3য় এপিসোডে। 1 2 3 স্টার্ট। হাত ধরতে হবে, ধরো। চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো। এই তো।